মেয়েটির আত্মা। রাতের গভীর অন্ধকারে গ্রামের এক পুরনো পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। কৌতূহলী রাজীব ও তার বন্ধুরা ঠিক করে তারা সেই বাড়িতে ট্যান্সিয়ান অভিযান চালাবে। বাড়ির ভেতর ঢুকতেই ঠান্ডা হাওয়া তাদের শরীর শিহরিত করে তোলে। হঠাৎ করেই একটি মেয়ের আবছা ছায়া দেখা যায়। তার সাদা পোশাক, লম্বা কালো চুল আর ফ্যাকাশে চোখ রাজীবদের শরীর জমিয়ে দেয়। সে ধীরে ধীরে বলে, তোমরা এখানে কেন এসেছ? আমি এখনও প্রতিশোধ পাইনি। রাজীব ভয় পেলেও কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটি বলে, আমি এই বাড়িরই মেয়ে, রূপা। বহু বছর আগে আমার সাথে অন্যায় করা হয়েছিল। আমার আত্মা এখনও মুক্তি পায়নি। রাজীবরা জানতে পারে রূপাকে এই বাড়িতেই হত্যা করা হয়েছিল, আর সেই হত্যাকারী আজও জীবিত। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রূপার আত্মা এখনও তার ন্যায়বিচার চায়। হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে যায়, দরজা জানালা একে একে বন্ধ হয়ে যায়। রাজীবরা বুঝতে পারে তারা ভুল জায়গায় চলে এসেছে। এখন কি তারা এই ভৌতিক বাড়ি থেকে বের হতে পারবে, নাকি রূপার আত্মার প্রতিশোধের শিকার হবে?